ত্যাগের মহিমায় যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ জাতির শান্তি কামনা ও সম্প্রীতির আহ্বান জানানো হয় ঈদের জামাত থেকে। মানিক শিকদারের রিপোর্ট। সকাল ৬টা থেকেই জাতীয় ঈদগাহের প্রবেশের জন্য লম্বা লাইন ধরেন মুসল্লিরা। সকাল 7:30টায় শুরু হয় প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, হাইকোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের মঙ্গল প্রার্থনা করা হয়। আমার দেশবাসী সকলে মিলে যেন আমরা ভালো থাকতে পারি। যখন মনুষ্যত্ব একটা ব্যক্তির থাকে তখন সে কোনো খারাপ কাজ করতে পারে না। কারোর জন্য আমরা হেদায়েত হতে পারি। ত্যাগের মহিমায় বুকে বুক মিলিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হন মুসল্লিরা। আল্লাহর কাছে চাওয়া যেটা সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি। আমি নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি। পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহে। এক আল্লাহর থেকে আসছি, তিনি পাঠাইছেন এবং তার রাস্তা থেকে যেন আমরা এই পৃথিবীর থেকে যেতে পারি। সব পরিবারে ঈদ উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। অভিজ্ঞতা খুবই ভালো, এখানে খুব শৃঙ্খলার সাথে সবকিছু মেনটেন করা হয়েছে। ফিলিস্তিনে মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও বিশ্বের বিভিন্ন দেশে বিরাজমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে রক্তপাত ত্যাগ করে সম্প্রীতির আহ্বান জানান মুসল্লিরা। গাজাবাসী যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। আল্লাহ, তুমি ফিলিস্তিনি মুসলমানদের তোমার গায়েবী মদতে হেফাজত করো, সবার বাসযোগ্য পৃথিবী হোক সেই দোয়া করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় এখানে। খুব আনন্দিত লাগছে আর কি, যে ছেলেকে নিয়ে আসলে মসজিদে আসতে পারছি। ওরা অস্ট্রেলিয়া থেকে আসছে, ওদের নিয়ে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ দেখাতে। ঈদের দিন সকালে বাংলাদেশ ক্রিকেট টিমের সাফল্যে ঈদ আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। আমাদের ক্রীড়াঙ্গনে এক নতুন আনন্দ আমাদেরকে দিয়েছে ঈদের দিনে। বাংলাদেশ টিমের প্রতি সমগ্র দেশবাসীর দোয়া রইল যাতে তারা আরও ভালো করতে পারে। নামাজের পর রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় পশু কুরবানিতে অংশ নেন মুসল্লিরা। শুধু পশু কুরবানি নয়, মানবিকতা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। ফিলিস্তিনি সহ বিশ্বের বিভিন্ন দেশে যে চলমান সহিংসতা, অস্থিরতা চলছে তা থেকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। ঈদ উৎসবের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।